মানে কি আর পি মানে কি? পি মানে পেঁয়াজ, আর মানে রসুন। তাহলে সরাইয়া দরকার আদা, আদার বেলায় তো এ লিখলেন না। না, আদা বলে আদার বেলায় তো আপনি আদাই লিখছেন না, ওই সংক্ষেপে রসুন সংক্ষেপ ছোট অক্ষর। আপনি কি এতই ব্যস্ত মানুষ যে রসুন পেঁয়াজ লিখতে পারেন না না? না না, এত লম্বা লেখা যায় না, সময় পাওয়া যায়। এত বিক্রি আপনাদের। মানে খুব সকালবেলাটা খুব ফ্রি হয়। আপনি যদি মনে করেন আপনি লিখতে সময় পাচ্ছেন না, আপনি সিল বানায় নেন। বিজনেস তো আদা রসুনেরই করেন। আচ্ছা, বুঝছি। বিজনেস তো আপনি আদা রসুনেরই করেন, করেন না? জি জি। তা আদা রসুনের বিজনেস যখন করেন, আদা লেখার টাইম পাচ্ছেন, রসুনের হচ্ছে আর পেঁয়াজের হচ্ছে পি। আপনি সংক্ষেপে লিখলে তো এটা তো যখন আমরা মাঠে যাই, ফিল্ডে যাই, যখন খুচরা বাজারে যাই, তখন তারা তো উল্টা পাল্টা দেখায় এগুলো। আমরা দেবো উল্টা পাল্টা না ইনশাআল্লাহ। কিন্তু দেখেন এইটার অর্থ আপনার যে মালিক ছিলেন। আচ্ছা, এটা কি বলেন? এটা কি 47 টাকা কেজি বিক্রি করছেন? এটা কি 47 কি এটা? আদা আদা। এটা আদা লেখছে। এতে আদা। এটা অনেক ভালো পড়াশোনা করছে। এটা আরেক লোক লেখছে, আমি লিখিনি। এটা আমার হাতে লেখা না। ভাউচার তো আপনার প্রতিষ্ঠানের। এতে আদা, পিতে পেঁয়াজ আর আরতে রসুন। আমরা কেন লিখি? কোনো ভুল হয়ে গেলে আমার দরটা থেকে বুঝতে পারি এই আদা এটা পেঁয়াজ। আপনার বোঝাটাই তো শেষ বোঝা না, মার্কেটে তো আরো এটা সময় প্র্যাকটিস থাকতে হবে। আপনি কি এবিসিডি তে এগুলো পড়াবে মানুষকে, তাদেরকে এগুলি পড়াবে এখন? এই আদা পেঁয়াজ তো আপনি আমার নাতিপুতিরা পড়বে। তা নাতিপুতি তো পিতে কি পেঁয়াজ পড়বে? পেঁয়াজ তো পড়বে না। এই পি দিয়ে তো অনেক কিছুই হয়, আপনি বুঝেননি? এই ভাউচার আপনার ঘরে পেঁয়াজ থাকো, কি সর্বনাশ! এইসব যুক্তি দিলে তো মুশকিল। এইসব যুক্তি তো আপনার, এইসব যুক্তি তো আসলে গ্রহণযোগ্য না। এটা কি লিখছেন? আমি হাসিব মার্কা, যেটা পেঁয়াজ গেছে না, হাসিব মার্কা, হাসিব পেঁয়াজ 690। এটা কি? এত কেজি মাল। এত কেজি না, সরি, এত কেজি মাল। এটা তো 47 টাকা 90 পয়সা। হ্যাঁ, তো কত পাইছি? আর আজকে 47 টাকা পেঁয়াজের দাম কত? আজকে হলো 20 থেকে আরম্ভ করে 45। কত পাই? এই যাবে 5 টাকা। আজ কথা কমছে একটু। আচ্ছা, সেটার দাম কত? 45। আজকে সর্বনিম্ন কত? সর্বোচ্চ কত? 20 টাকা দিচ্ছে। 20 টাকা নাই তো, জায়েজ নাই। না, তবে বিচারে শেষ হয়েছে। এখন দেখতে 45 টাকা। 45 থেকে কত? 45 টাকা এক রেটে। এখন যে মাল 45 টাকা আছে, এই মাল কোনটা 45 টাকা? 45 টাকা 40 পয়সা। এটা কি পেঁয়াজ না? পিতে তো পেঁয়াজ, তাই না? পিতে পেঁয়াজ না? আচ্ছা, ঠিক আছে। ওটা 40 পয়সা বেশি। আপনার এখানে কেজি কত কেজি বিক্রি করছেন? 372 টাকা কেজি। আপনার কাছে 40 পয়সা কিছু মনে হচ্ছে না। 372, আমি বলি 372 কেজি গুণন 40 দেন, কত টাকা হয়? আচ্ছা, 372 গুণ 40 পয়সা। 40 মানে কয় লিখছে? অনেক সময় আবার কয়েলি বাদ দাও বেড়েছে ভাই, কেন বললাম আমার 40 বছর ছেড়ে দিয়ে। এটা উল্লেখ করা দরকার ছিল না, এত উল্লেখ সম্ভব না। সম্ভব করতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে। আপনাদেরকে বিজনেসের নিয়ম অনুযায়ী করতে হবে। আপনি বুঝছেন আমার কথা? ধরেন এই যে ভাউচারটা করেছেন না, ভাউচার তো খুব সুন্দর বানিয়েছে। তাহলে তো ভাউচার যদি এত সুন্দর কি করেন, মালের বিবরণ মানে তো পি আর এ দিয়ে হবে না। মালের বিবরণ হচ্ছে পেঁয়াজ, সেটা দেশি হলে কোথাকার ফরিদপুর হলে ওটা লিখবেন। আমি আপনাকে বলি, আপনি যদি লিখতে না পারেন, তাহলে তো আপনি যদি সঠিকভাবে এটা করতে না পারেন, তাহলে তো আপনি এই যে ঝামেলায় পড়বেন, আইনের ঝামেলায় পড়বেন। তো আমার এরকম দেখে বলেনি আমাদের এভাবে লিখে কাজ কি বললেন। আমাদের আগে কেউ বলতো, ওটা আমরা চেষ্টা করে। ব্যবসা কাদের কাছ থেকে শিখছেন? আমরা কি শিখাইছি? শিখায় নাই কেউ। তাহলে কি করছে? আপনার মনিটরিং হয় নাই? আপনার কি মনিটরিং হয় নাই কখনো আগে? এরকম হয় না যে পিতা সব। আচ্ছা, দাঁড়ান, বিষয় আপনি শুনেন। এই যে রাজীবকে আপনি বিক্রি করছেন, তাই না? আচ্ছা, উনি করছে 69 টাকা করে। আচ্ছা, পেঁয়াজ ধরেন, পেঁয়াজেরটাই দেখি পি কোথায় আছে আপনার। পিতে পেঁয়াজ এই যে 343 কেজি উনি কিনেছেন 47 টাকা 40 পয়সায়, তাই না? আচ্ছা, উনি কে? ইলিয়াস। উনি কোন বাজারে? ওনার মোবাইল নম্বর কিছুই কি আছে? আপনি এটা বিক্রি করছেন কিনা আমি এটা ভেরিফাই করতে পারবো? আপনি বলেন।
যে উনাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো ইলিয়াস সাহেব আপনি যেখান থেকে পেঁয়াজ নিছেন এটার কি রেট এটা হয়েছে কিনা, এটা বোঝার উপায় এটা কি বোঝার উপায় আছে? ভেরিফিকেশন ক্রস চেক বলে, এটাকে ক্রস চেক বলে। আপনার একক কথাতেই বিশ্বাসযোগ্য না, আমাদের কি করতে হয়? ক্রস ভেরিফিকেশন করতে হয়, তাই না? হ্যাঁ, তো আপনি এখানে একজনেরও এই যে কি এটা উনি কি দয় দেখি ফরহাদ, ফরহাদ শেষ ফরহাদ, সে কোন বাজারের অথবা তার মোবাইল নম্বর কিছু একটা তো আপনার এভিডেন্স রাখতে হবে যে তাকে যাতে আমরা ভেরিফাই করতে পারি, অথবা সে যেখানে যে করবে তার বাজারে রাখতে যাব, হবে। সেই বাজারে যে দেখবো যে আপনার এখান থেকে যে এই দামে মেমোটা আছে, এটা সে ঠিক আছে। কত লাভে বিক্রি আমি করছে, বুঝতে পারছি আপনাদের সব সে বাজারে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এখন আমাদের পেঁয়াজের দাম নিয়ে অস্থির না হলে কি আমরা বেড়াতে আসবো না, তা এখানে? তো সেটা বলেন। অবশ্যই না, না। এখানে বেড়াতে আসার সুযোগ আছে? ধরেন শ্যামবাজারে বেড়াতে আসলে আমরা বেড়াতে জানি যে সম্ভব? আপনারা আপনার এই আসবেন। ফরহাদ হ্যাঁ, কারণ রাজি। পেঁয়াজের দাম নিয়ে বাজার কারসাজি বাড়ছে হচ্ছে। যখন আসবে। আসবো, এটা জানেন তো? হ্যাঁ, আমরা শিওর হ্যাঁ। জানতাম। তাহলে নিয়মটা মানবেন। এখন আপনি এই বৃদ্ধ যে মানুষ, আমি বলি আপনি বৃদ্ধ মানুষ, আপনি যদি সময় না পান সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে একটা ভাউচার সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে দেব। আপনি পেঁয়াজে আপনি লেখার সময় না পেলে সিল ইউজ করেন, সিল ইউজ করেন। পেঁয়াজ কেন? জায়গা হয় না তো। ছোট করে জায়গায় হয় হবে না। পুরোটা আপনার বাকি। এখানে এত বড় জায়গা আর আপনার জায়গা হয় না, এখানে আপনি হবে, বালি ছোট করে। দেওয়াল ইচ্ছা না থাকলে দোকান আদা না, রসুন না, পেঁয়াজ ওইটা কি এই মধ্যে কি করে নাই বলে আমরা আমরা করে এলাম। এবং আমরা এখন কেউ আমরা করে বলি, নাই। আপনার পড়তে করে বলে যান দেখবেন সবাই হবে পেঁয়াজ পিতেই লিখে বলে যান প্রায় করে দেন অবশ্যই হবে, হবে আইন মানতেই হবে। এই দেশে সবকিছু একটা সিস্টেম আছে। সবার করেন। সবার আমি করবো বললাম সবার আমি তো ঘরে বলবো। ঘরে যে কি আমরা সবাইকে কি একটা কথাই যে আমরা যে বলি মিডিয়াতে প্রচার হয় ওটা দিয়ে হয় না? মিডিয়াতে এরকম বলে না জান পেয়ে যাবে এটাও বলবে, এটাও প্রচার হবে, বললে তো আপনি দেখবেন। আমরা লাইক করতাম, এরকম তো বলে না মিডিয়াতে, যাতে পেয়ে যাতে কথা যদি বলে মিডিয়া বলবে আমরা অবশ্যই লিখবো। আপনি যদি কোনো আমাদের পণ্য আইন কিনতে মানতে চান, হবে, এটাই তো আমাদের আইন মানতে আইনটা হবে। মানবেন কিনা এটা একটা বিষয়। হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে অভিযানে- আপনি যে সোর্সিং করছেন ওই যে ফরহাদ কি লেখাটা দেখি ফারুক ফারুক মার্কা মাল। ফারুক অভিযানে ফারুক মার্কা, এটা কেমনে মার্কা হলো? ওই নামে মার্কার কিন্তু ট্রেডমার্ক, মার্কার কিন্তু আচ্ছা, আলাদা। পরে। শুনেন, আচ্ছা ওই ফারুক ফারুক কোথায় কোথায় ফারুক? কোথায় মানে কোথাকার পেঁয়াজ এটা? এটা ফরিদপুরে পেয়েছে। ফরিদপুর। ফরিদপুরে কোন জায়গা? এগুলো বলমারি থানা, জেলা ফরিদপুর, কালীনগর হাট। কালীনগর হাট। এই যে আপনি সুন্দর করে বললেন, এটা আপনি বললেন তো এটা ওই যে ফারুক সাহেবকে বলবেন না যাদের কাছ থেকে সোর্সিং করেন, নাম ঠিকানা আমরা মোবাইল আজকে নম্বর, বলে দিছি। নাম ঠিকানা হ্যাঁ, মোবাইল না, নম্বর, আমরা আজকে বলে দিছি। কারণ এইটাই আমরা পাঠাবো আমরা জানি যে সংশ্লিষ্ট আপনারা জেলায়। আসবেন, আপনারা হয়তো আমাদের দোষী ধরবেন, কিন্তু আমাদের জন্য না, বক্তাদের জন্য আপনারা করবেন। হ্যাঁ, সেটা আমরা এটা বুঝি। বুঝেন তো? হ্যাঁ, এটা বুঝি তো। তাহলে আমরা- এটা বুঝতে আমরা বলতে বলে- হবে যে সময় নিয়ে আমি লিখবো ম্যাডাম, হ্যাঁ, আমি তো বলবো। এটা বলা যাবে না যে সময় পাই, আপনি তো বলছেন সময় হবে না। না ওই সময় হয় নাই তো, আগে থেকে করে নাই, আমরাও করি নাই। আমরা আচ্ছা, এখন সংক্ষেপে থেকে লিখে করবেন, দিচ্ছি। ঠিক আছে? আপনারা এখন বলে গেলেন আপনি আমাকে কত আইন বছর মানতে ধরে হবে। বিজনেস করেন? বেশ চাকরি করি 35 বছর। চাকরি করেন 35 বছর, তাহলে আপনি তো সবই বোঝার কথা। হ্যাঁ বোঝার তো কথা, এখন বুঝিও। বুঝেন। আমার কথা নিয়ম মেনে চলেন যাতে আমরা এটা আমি তো traceability সারেন্ডার করলাম, থাকে। যাকে আগে যদি করতেন আমরা লিখতাম। আমরা আজকে সব বলে সময় গেলেন, বলি, এখন না, আপনারা এরকম- শোনেন না কেন? না, আমার কানে আকারে। কম শুনি না, কথা বলেন না আবার। আপনি আজকে করতে আস্তে বললেন। আস্তে। এই বিস্কুট আপনার কি নাম? আপনার সাথে সব সময় দেখা হবে, বিষয়টা তো এমন না। বিষয়টা কেমন? না না আপনার আপনাকে মাঝে যে মধ্যে হঠাৎ খুঁজে করে- বের করে যে আমাকে বলতে হবে এই বিষয়টা না, না, এমন না, না। না, না, আমরা এসে কি দেখবো আইনের ব্যত্যয় ঘটেছে কিনা আমরা ব্যবস্থা নিব। না আপনি কি কমিটি আসেন? কমিটি তাহলে ওই ব্যবসা কমিটির লোক নাই? ওই সমিতিতে একটু ডাক দেন। না কই যাবে সমিতির এখন তো লোকজন লাঞ্চ আওয়ার নাই? সমিতিতে বসে লাগবে। এখন লাঞ্চ আওয়ার না, 3:30 বাজে। ওই তো খাইতে গেলে তো 4-5 কেউ আসে না। আচ্ছা শোনেন, আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে ভালো। আমি তো আপনার সাথে দুইটা কথা বেশি বলতে পারি? না, 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 নিয়ম সময় মানলে নেই। ভালো, নিয়ম না মানলে সমস্যা। সমস্যা অনেকক্ষণ ধরে তো বলেছি। হ্যাঁ বলছেন, আচ্ছা বললাম সব বলেছি? আমরা এখন লিখবো, আপনাদের আইন মানবো আপনি আমরা। নিয়মটা ভঙ্গ করবেন না, না, ঠিক এটাই হচ্ছে আছে। কথা। হ্যাঁ, কথা এই দিলাম। রাজীব সাহেব উনি কোন বাজারে বিক্রি করে, উনার মোবাইল নম্বর আচ্ছা, আর এনআইডি এটা ভাউচারে রাখবেন, ভাউচারে রাখবেন। ঠিক আছে। আমি বোঝাতে পারছি? হ্যাঁ, বাদ সবার ভালো। মোবাইল নম্বর ওনারা যখন কিনবে টাকা দিবেন আপনাকে, টাকা যখন দেয়, টাকা গুনতে গুনতে আরেকজন লিখে ফেলবে, সমস্যা কোথায়? টাকা গুনতে তো সময় লাগে নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তখন তো বলেন না যে টাকা না গুনে নিব, এটা কি কেউ বলেন? না, না, বলেন। মেশিন আছে আপনার টাকা গোনার? না না ওই যে- আছে? তাহলে টাকা তো কত টাকা করে বিল দেয় এক একজন? 10,000, 20,000, 15,000, 50,000, যেহেতু পাইকারি বিক্রি করেন 1 লাখ টাকাও কেউ বিল দিবে, তো টাকাটা গোনার তো সময় আপনাদের কাছে থাকে। ওই সময় ওই সময়ের মধ্যে ভাউচার লেখার সময় পান না আপনারা, এগুলো হ্যাঁ, কিন্তু পাওয়া যায়। সঠিক কথা না। তারপরেও বলছি, সতর্ক করছি, ঠিক আছে? আপনি মূল্য তালিকা আপডেট করেছেন, ঠিক আছে। আমি ভাউচার মিলিয়ে দেখলাম আপনাদের রেট যা লিখেছেন আপনারা তার সাথে সামঞ্জস্য আছে, এই জন্য আমি ব্যবস্থা নিলাম না। কিন্তু
সতর্ক হয়ে যান, প্রতিদিন মনিটরিং হবে। ঠিক আছে, বুঝাতে পারছি আপনাকে? করলে ভালো তো ভাই, সবার জন্য ভালো। আচ্ছা, ভালো হলে তো ভালো, তাহলে তো ভালো কথা। আপনি নিয়মটা মেনে চলেন, এরপরের জন্য এটা আর না দেখি। আচ্ছা। যে যার নামে লিখেন, মোবাইল নাম্বারটা লিখবেন, কোন বাজার, ঠিক আছে? লেখা আর যাদের কাছ থেকে